মাহিন সরকার, তাকে আমাদের প্যানেলে আসার কারণে দল থেকেও বহিষ্কার করা হয়েছিল। সমন্বিত শিক্ষার্থী প্যানেল, আপনারা নামের দিকে তাকালেও বুঝবেন আমরা এমন একটা প্যানেল করেছিলাম। ফলশ্রুতিতে প্যানেলটি বস্তুত পক্ষে আসলে কেউ কারো উপর নির্ভরশীল নয়। এমনিতেও ডাকসু নির্বাচন এটা তো আসলে প্যানেলের উপর নির্ভরশীল না। ডাকসুটায় প্রত্যেকেই আসলে স্বতন্ত্র প্রার্থী, কিন্তু আমরা কাজের জন্য এটাকে প্যানেল করি আর কি। রাজনৈতিক সংগঠন যারা আছে, রাজনৈতিক দলগুলো সমর্থিত যে প্যানেলগুলো, তাদের জন্য হিসাব নিকাশটা একটু ভিন্ন। তারা যে প্যানেল দেয় তাদের নিজস্ব প্যানেল থাকে। এর বাইরে আমরা যারা স্বতন্ত্র প্যানেল হয়েছি, আমাদের আসলে প্রত্যেকেই নিজস্ব জায়গায় নিজে বের হয়ে আসার মতো, বাট পরিশ্রমটা একা তো করা সম্ভব নয়। 40,000 শিক্ষার্থীর কাছে আসলে একা পৌঁছা সম্ভব নয়। যার কারণে আমরা একটা প্যানেল করেছি যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে পারি শেষ পর্যন্ত। আমরা যখন প্যানেলটা গঠন একদম শুরুর দিকে যখন আমরা প্যানেলটা গঠন করছিলাম, ঘোষণা করার আগ দিয়েও আমাদের প্যানেলটা ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন আমাদের জিএস যিনি ছিলেন মাহিন সরকার, তাকে আমাদের প্যানেলে আসার কারণে দল থেকেও বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কার করার আগেও তার উপর নানানভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, প্রেশারাইজ করা হয়েছিল যাতে সেই প্যানেলে কোনোভাবেই না আসে। কিন্তু যখন সে এই প্রেশারকে ওভারকাম করে আমাদের সাথে চলে এসেছিল এবং বহিষ্কার হওয়ার পরেও দৃঢ় ছিল, অটল ছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তো উনি শেষ পর্যন্ত লড়াইটা করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গতকাল রাতে তিনি আমাকে জানালেন যে তার এলাকায় তাকে প্রচুর প্রেসার দেওয়া হচ্ছে, হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এলাকায় যে তার নেতাকর্মীরা আছে তারা কল করে কান্নাকাটি করছে, যার কারণে তার জন্য নির্বাচনে টিকে থাকা অনেক মুশকিল হয়ে পড়ে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারপর আমি তাকে বুঝিয়েছি, দেখেন এটা আমরা যেহেতু সবাই স্বতন্ত্র, এমন কোনো প্যারা নেই যে আপনি চলে গেলে না যায়েন না বা আপনাকে থাকতেই হবে, এমন কিছু না। বাট আপনার নিজের রাজনীতির ব্যাপারটা চিন্তা করেন। আপনি যদি এখন প্যানেল থেকে বসে যান, আপনার রাজনীতির কিন্তু কফিনের শেষ প্যারে ঠুকে দিবেন। ফলশ্রুতিতে এটা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেন। এই ছিল আমার সাথে তার শেষ কথা। এর পরবর্তীতে যা হয়েছে আপনারা দেখেছেন। আমি এক্ষেত্রে কয়েকটা কথা বলবো। এক নম্বর আমার শুধু এই যে একজন প্যানেল থেকে আজকে চলে গেছে শুধু তা না, আমার প্যানেলের অন্য আরো অনেক প্রার্থীকেই মন্ত্রীপাড়া থেকে সব বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তারা যেন বসে যায়, আগ থেকে যেন প্যানেলে না আসে। এখন আসার পরে এমনকি দুঃখজনক ঘটনা কাউকে পার্সোনাল তথ্য অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে যে তুমি যদি না বসো তোমার পার্সোনাল অমুক তথ্য আমরা অনলাইনে ছেড়ে দেবো। এই ধরনের ভিন্ন রাজনীতিও করা হচ্ছে। তো এই যে রাজনীতিগুলো করা হচ্ছে, এটাকে আমরা আমাদের শক্তি মনে করি। আমরা মনে করি আমরা শক্তিশালী প্রার্থী হিসাবে, আমরা শক্তিশালী একটা প্যানেল হিসাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এবং সেটা শুধু এখানকার ইন্টারনাল ষড়যন্ত্র না, এটা একদম অনেক দূর থেকে ষড়যন্ত্র হচ্ছে। তো এই ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু আমরা প্যানেল গঠন করেছি এবং আমরা লড়াই প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। ফলশ্রুতিতে আমরা কোনোভাবে আমাদের মনোবল ভাঙছে না।